গত ৩-৪ দিন ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। গতকাল রাত্রে শোয়ার সময় আমি বারবার বলে রাখছিলাম যে যদি বৃষ্টি আসার প্রয়োজনই হয় তাহলে যখন আমি যে মাদ্রাসায় যাই ওই টাইমে জানি বৃষ্টিটা নামে, তাহলে আর আমার মাদ্রাসায় যাওয়া হবে না। কিডা শুনে কার কথা, ওই যে তখন আর বৃষ্টি হলো না, আমি যে রেডিমেডি হয়ে তারপরে নিচে নেমে আসছি ৫তলা থেকে, আর তখন ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কোনো কথা হইলো কন্ত দেহি? আমি কিন্তু একটা ছাতাও নিয়ে আসি নাই হাতে হইরে। ওই যে আপনাদের ভাইয়া কছিল যে ছাতা একটা নিয়ে যাও, আমি আবার একটু বেশি পণ্ডিতি করি তো বলতেছি যে আজকে বৃষ্টি হবে না। আর আকাশটা কিন্তু চকচকাই ছিল, সেটা দেখেই কিন্তু বের হয়েছি ছাতা না নিয়ে। আর যেই বাইর হয়েছি ওই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক বিজাপুরে তারপর মাদ্রাসায় চলে আসছি। আর বৃষ্টিটা যদি আর একটু আগে নামতো না তাহলে আর যেতাম না। তো যাই হোক আবার কিন্তু বিজাপুরে আমি ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে চলে আসছি। এখন কালকে যদি বৃষ্টি হয় তাহলে আর একদমই মাদ্রাসা যাব না, কারণ গত ৩-৪ দিন ধরে আমি বৃষ্টির ভিজে ভিজে সবগুলো বোরকাই ভিজে গেছে। তারপর ছেলের ড্রেস মেস সব কিছু ভিজায়, একদমই শুকাচ্ছে না। কি একখান অবস্থা, বৃষ্টি নামলে তো বৃষ্টি নামে আর রোদ বের হলে তো সেই লেভেলের গরম পড়ে। তো যাই যা হওয়ার হয়ে গেছে, আমি কিন্তু দুপুরের জন্য রান্না বসায় দিচ্ছি। বাসায় এসে তো দেখি যে আমার চুলার পর একদম মানে ওই যে বন্যা হয়ে গেছে। তো ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না বসায় দিছি দুপুরের জন্য। আর একবার কিন্তু রান্না বান্না করে খাইছি, তারপরে আবার দুপুরের জন্য রান্না বসাইছি। মানে সব কাজ গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে রান্না করব দুন্দুল আর আলু দেওয়া হচ্ছে ওই যে কি যেন একটা মাছ আছে, রুই মাছ না কাতল মাছ বলে সেই মাছ। আমি আবার মাছের নাম ভালো করে কবার পারি না। ওই যে বড় মাছ যেগুলো সব বড় মাছ, আর যেগুলো ছোট মাছ ওইগুলো সব ছোট মাছ। তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে কষাইয়া নিছি। আর আজকে সেইভাবে ভিডিও করি নাই, আজকে কোনো রকমের ভিডিও করার ইচ্ছাই ছিল না। তারপরেও কি করার, এখন পেজে যেহেতু কাজ করি এখানে ভিডিও না দিলে মামা এবার রাগ করে। তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে তরকারিটাকে কষাইয়া নিয়ে তারপর হচ্ছে ওই যে অফ ক্যামেরায় আমি মাছগুলা ভেজে নিছিলাম, তো মাছগুলা দিয়ে দিলাম। ওই পাশে কিন্তু আর একটা রান্না বসায় দিছি, ওইটার না আমার কিভাবে মুখে আনবো বলেন তো আপনারা? আপনাদের ভাইয়া যে কি কি মাঝে মাঝে খাবার মন চায়, মাঝে মাঝে এগুলা কিনে নিয়ে এসে টাকা দিয়ে এগুলা যদি কিনে কিনে খেতে হয় তাহলে কন কেমনটা লাগে। তো যাই হোক আমি বলেই ফেলি, এখন দেখলে তো বুঝবে না নিজে কি রান্না করতেছি। যে এতগুলো হচ্ছে নারী বুড়ি ফটকা টটকা কি কি জানে আসিল, সেগুলা কিনে নিয়ে আসছে। আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে আর এগুলার হেরা বেড়া অনেক পছন্দ। তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে কষাইয়া নিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারা কেউ কিছু মনে করেন না, কারণ আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, গরম পানি টানি করে অনেক সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো সেইগুলা হচ্ছে আমি সুন্দর করে কষায় নিয়ে তারপরে হচ্ছে এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। এগুলা খেতে কিন্তু একদমই খারাপ লাগে না, মজাই লাগছিল। মানে সুন্দর করে যদি রান্না করা যায় না তাহলে সব কিছুই মজা লাগে। তো আপনাদের ভাইয়ার আবার সেরকম পছন্দ, এগুলা মাঝে মাঝে নিয়ে আসে, আমি কখনো ভিডিও টিডিও করি না। আজকে যেহেতু ভিডিও করছি সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে এবার নাক ছিটকাইবেন, তো নাক ছিটকাইলে আমার কিছু করার নাই, আমার কাছে কিন্তু ফাইন লাগছে। তো যাই হোক আমার ভগর ভগর এতক্ষণ শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।